नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि इंडियान जनप्रिय रेसिपि छोले भटुरे। बंधुरा এই छोले भटुरे आमी आपनादेरके खूबই সহজ পদ্ধতিতে आमी घरे কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু দোকানের থেকে কিছু কম নয়। তাহলে চলুন এই ভিডিওটি আমি শুরু করি। আর আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই দেখুন একটা প্যানে জল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দেখুন আমি 1 টিস্পুন নিয়ে নিয়েছি আমলা পাউডার। আমি এখানে আমলা পাউডারটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চা পাতা। যে চা দিয়ে আমরা চা পাতা দিয়ে আমরা চা তৈরি করে খাই সেই চা পাতাই আমি এখানে দিয়েছি। তাহলে আমি এটা ভালো করে ফুটিয়ে নিয়ে একটা জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে এটাকে সাইড করে রেখে দেবো। দেখুন এখানে কালারটা কি সুন্দর কালো হয়ে এসছে, এই যে জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটা সাইড করে রেখে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা। এই কাবলি ছোলাগুলোকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে দেব জল। আমি যে চা পাতার জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা প্রথমে এখানে আমি দিয়ে দেব একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে। দেখুন একটি ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এইটুকু জলে তো ছোলাটা সেদ্ধ করা সম্ভব নয়, তাই আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দেব। দেখুন আরও কিছুটা আমি এখানে জল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা দেখাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 4টি এলাচ, আর দিয়ে দেব একটি আলু। একটা গোটা আলুকে আমি এইভাবে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব। আমি 4টে সিটি দিয়ে নেব। দেওয়ার পরে আরও 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রেখে দেব। প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিলাম। বন্ধুরা এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটি টমেটো। আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে বেটে নেব। এদিকে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হাত দিয়ে হালকা হাতে চাপ দিতেই কত সুন্দর এটা সেদ্ধ হয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তাহলে এবার এটাকে আমি সাইড করে রেখেছি। গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা হতেই আমি এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং দারুচিনি। এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোলেই আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নেব, তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন।
আমার যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা অল্প করে দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চানা মশলা। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে আবারও 3-4 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার, দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে দেখুন যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটাকে এখানে ম্যাশ করে নিলাম। আর দিয়ে দেবো কিছুটা ছোলা, সেদ্ধ করে রাখা ছোলাটাকেও আমি কিছুটা এখানে ম্যাশ করে নিলাম। আলু এবং কাবলি ছোলা কিছুটা এখানে ম্যাশ করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এবার আবারও আমি 2-3 মিনিট এইভাবেই নাড়িয়ে নিয়ে তারপরে ছোলাটাকে ঢেলে দেবো। 2-3 মিনিট আমি এইভাবে এটাকে কষিয়ে নিয়ে ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন ফুটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটুখানি তাওয়াতে গরম করে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে সুন্দর একটা গন্ধ ছাড়বে। তাহলে দেখুন আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভাটুরে তৈরি করার জন্য। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সুজি। সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখানে বন্ধুরা এমনভাবে জল দিতে হবে যাতে সুজিটা পুরো জলটাকেই টেনে নেয়, টেনে সুজিগুলো বেশ সুন্দরভাবে সফট হয়ে যায়। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। দেখুন আমি এইভাবে জল দিয়ে সুজিটাকে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই এটা বেশ সুন্দরভাবে সফট হয়ে যাবে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। মাঝখানটা একটুখানি এইভাবে ফাঁকা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেবো এই যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি এই সুজিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি এই ময়দার সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে দেখুন দই কিছুটা আমি এইভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়েই আমি এই ময়দাটাকে মাখবো। আমি কিন্তু এখানে জল দেবো না, অল্প অল্প করে দই দেবো আর অল্প অল্প করে মাখবো। আমার মাখা হয়ে গেছে। দেখুন এগুলোকে আমি আবারও খুব ভালোভাবে এইভাবে মেখে নিলাম। নিয়ে আমি এখানে 1 টিস্পুন দিয়ে দেবো তেল। এই তেলটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, আগে থেকে দিলে এটা ময়ামের কাজ করবে। তার জন্য এটা এই ময়দাটাকে মেখে নিয়ে পরে দিতে হবে। তাহলে দেখুন আমি এখানে 1 টিস্পুন তেল দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। আমি মাখিয়ে নিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতন আমি ওটাকে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে দেখুন আমি এবার চলে এসেছি, এটাকে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে হাফ নিয়েছি, হাফ রেখে দিয়েছি। আমি হাফ ময়দাটা দিয়েই আপনাদেরকে ভাটুরে বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, এই যে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি আর এটাকে এইভাবে মুখটাকে এইভাবে সিল করে নিতে হবে। খুবই সহজ একটি পদ্ধতি। আর এটা কতটা সফট হয়েছে আপনারা বুঝতেই পারছেন, ময়দাটা কতটা সফট হয়েছে, একদমই শক্ত হয়নি আর একদমই নরমও হয়নি, কত সুন্দর হয়েছে মাখাটা। এইভাবে আমি সমস্ত ময়দাগুলোকে এইভাবেই ডোগুলোকে রেডি করে নিচ্ছি। এবার আমি বেলে নিচ্ছি এইভাবে লম্বা করে। দেখুন তেল গরম করে দিয়ে আমি এইগুলোকে সব ভেজে তুলে নিলাম। এইভাবে লালচে করে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন এগুলো কত সুন্দর ফুলছে। রেডি হয়ে গেছে আমার ছোলে ভাটুরে রেসিপি। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।